أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله পবিত্র শাবান মাসের আজকে সর্বশেষ জুমাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দো জাহান শফিউল মুজনিবিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে দেখতে একেবারে রমাদান মাসের খুব নিকটে চলে এসেছি। কিছুদিনের মধ্যে আমরা আমাদের যে প্রতীক্ষিত মাস আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। পড়েন, কিছুদিন পরই আমাদের এক মাস সিয়াম সাধনা রোজা এটা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। তো যদিও আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা
একটার উপর আরেকটাকে একটু সম্মানিত করেছেন, একটার উপরে আরেকটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সুন্নাহ। আপনি যদি, যেমন এই যে মাসটা, যদি আপনি বলেন যে দিনের ভিতরে কোন দিনটা শ্রেষ্ঠ, দিনের ভিতরে আল্লাহ তাআলা আরাফার দিনকে শ্রেষ্ঠ করেছেন, মাসের ভিতরে আল্লাহ তাআলা রমাদান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে জায়গার মধ্যে আল্লাহ তাআলা মক্কা মদিনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ ছাড়া আর যা আছে এগুলো তো আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা এভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা রীতি। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খায়রা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা রীতি। তিনি যেটাকে কল্যাণ মনে করেন সেটাকে শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা, আল্লাহ হচ্ছে পবিত্র। এবার এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা হলেন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, আল্লাহ তাআলা একটা সুন্নাহ। এই যে 12টা মাস, 12টি মাসের ভিতর আল্লাহ তাআলা রমাদান মাসকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এই মাসটা হচ্ছে বরকতের মাস, এই মাসটা হচ্ছে রহমতের মাস, এই মাসটা হচ্ছে নাজাতের মাস, বরকত হাসিলের মাস। কেউ যদি হাতছাড়া করে সে হচ্ছে অত্যন্ত দুর্ভাগা মানুষ। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, এই যে রমাদান মাস, এই মাসটা হচ্ছে শ্রেষ্ঠ। আর এই মাসেই তো কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলছে, শাহরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কোরআনে আল্লাহ তাআলা বলছে, রমাদান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম রমাদান মাসে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য গাইডলাইন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটার দ্বারা তুমি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, কোরআনে আল্লাহ তাআলা বলছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটা পাবে, যে ব্যক্তি ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, আর এই মাসটা পাবে, তার উপরে রমাদানের 30টা রোজা ফরজ। যে পাই নাই, যে মারা গেছে তার জন্য কোনো কথা। যে ব্যক্তি রমাদান পেয়েছে তার জন্য এই মাসে 30টা রোজা ফরজ যিনি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছে, এটা হচ্ছে এমন একটা মাস, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। আর বরকতময় হলো কোরআনের কারণে। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা রমাদান মাসকে বরকতময় করেছে। কোরআনের জন্য আল্লাহ তাআলা বলছে কেমন মাস এটা শোনো, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ তুরহামুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে এটা হচ্ছে এমন একটা মাস, এমন একটা কিতাব। কোরআন নিজে হচ্ছে বরকতময়, আর কোরআন যে মাসে নাজিল হয়েছে এটাও হচ্ছে বরকতময়।
কোরআনে আল্লাহ তাআলা বলছে এটা কেমন কিতাব শোনো, আনজালনাহু মুবারাকুন, এই কিতাবকে আমি তোমাদের জন্য বরকতময় কিতাব হিসেবে নাজিল করলাম। তোমাদের কাজ হবে কি, ফাত্তাবিউহু, তোমরা সেই কিতাবটাকে অনুসরণ করবা। এই কিতাবটাকে যদি অনুসরণ করতে পারো, আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাবে। বরকতময় কিতাব, বরকতময় মাস রমাদানের সাথে কোরআনের সম্পর্ক। কোরআন নাজিল করেছে এই মাসে, এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম থাকবে না বেশি থাকবে? বাকি যে 11টি মাস আছে, সেই মাসে যেভাবে আপনি 11টি মাসে অন্যান্য ইবাদতের মাধ্যমে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনি ইসলামকে জাহির করেন, আপনি যে মুসলমান সেটা প্রকাশ করেন আমি মুসলমান, আপনাকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য আপনি দৈনিক 5 বার মসজিদে আসেন, নামাজ আদায় করেন। এই মাস যখন চলে আসবে আপনাকে আরেকটা কাজ করতে হবে। হাদিসে রাসূল বলছি শুধুমাত্র নামাজ হলে হবে না, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত আছে। 1 নাম্বার, তুমি ঈমান আনবে, সাক্ষ্য দিবে যে এটা আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই, তিনি হচ্ছে এক। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি রাসূল হিসেবে পাঠালাম, এই কথার ঘোষণা তুমি দিবা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এরপর নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমাদান, হজ মাসে একবার, বছরে একবার, হায়াতে একবার। আপনি আপনার হায়াতে একবার হজ আদায় করলে হয়ে যাবে, ফরজ আদায় শেষ। এরপরে যাকাত প্রতি বছরে আদায় করতে হয় ধনবান যারা আছে তাদের উপর। আর সাওম, রোজা, এটা হচ্ছে প্রতি বছরে একবার আসে, 1 মাস, এটার জন্য কোনো ধনের দরকার হয় না। রমাদান কি শুধু ধনীদের জন্য ফরজ, নাকি ধনী গরিব সবার জন্য ফরজ? সবার জন্য ফরজ। এটা প্রতি বছরে একবার পাবেন, যেই পাবে সেই করতে হবে। যদি বলেন যে আমি ইমানদার, আমি মুসলিম, তাহলে আপনাকে রমাদানের রোজা অবশ্যই পালন করতেই হবে। যেটা থেকে দূরে সরে গিয়ে আপনি মুসলমানও দাবি করবেন, এদিকে নামাজও পড়ে, ওইদিকে দোকানে গিয়ে পর্দা টাঙায়, সেখানে খাবার খায়, এরকম মুসলিম হলে হবে? হবে না। আপনার ইমান, মানে ইসলাম হয়নি। ইসলাম যদি আপনি প্রকাশ করতে চান যে আমি সঠিক মুসলমান, তাহলে রমাদান পাওয়ার পর রমাদানের রোজা ছেড়ে দিবে এমন কোনো সুযোগ নাই। এজন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতাকুম শাহরু রমাদান, খুশি হয়ে যেতেন আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন, খুশি হয়ে বলতেন যে আতাকুম শাহরু রমাদান, তোমাদের জন্য রোজা আসছে, বরকতময় মাস আসছে, শাহরুন মুবারক, এটি হচ্ছে একটা বরকতময় মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তো এই মাস যখন তোমরা পাবে, এই মাসের যে রোজা, এটা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন। এরপর তিনি বলতেন যে তুফাত্তিহু ফীহি আবওয়াবুস সামা, এই মাস যখন শুরু হয়ে যাবে, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আকাশের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার কি লাগবে? বরকত, রহমত, নাজাত, সবকিছু লাভের জন্য আল্লাহ তাআলা এই মাসে সব খুলে দেন। এরপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের যে দরজাগুলো আছে 7টি দরজা, সেই 7টি দরজা আল্লাহ তাআলা রমাদানের সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন। এরপরে ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানের গলায় আল্লাহ তাআলা বেড়ি পরিয়ে দেন, চেইন লাগিয়ে দেন লোহার শিকল দিয়ে,
শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে বন্দী করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তুফাত্তিহু ফীহি আবওয়াবুল জান্নাহ। জান্নাতের দরজা কয়টা আপনারা বলেন? 8টি দরজা। সে 8টি দরজার 8টাই আল্লাহ তাআলা রমাদানে খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা বলবেন যে আপনি ওয়াজ করলেন যে রাসূল বলছে যে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, তাহলে এই মাসে মানুষ গুনাহ করে কেন? প্রশ্ন হয় না? রমাদান মাসে কি অপরাধ একবারে বন্ধ হয়ে যায়? এখন শয়তানকে আল্লাহ তাআলা বন্ধ করলেন, বেঁধে রাখলেন। আপনি যদি ইচ্ছা করে শয়তানের কাছে যান, সে তো আপনার কলা নাড়বেই, সে তো আপনাকে ওয়াসওয়াসা দিবেই। আপনি কেন ইচ্ছা করে শয়তানের কাছে যান? আপনি শয়তানের কাছে যান বলেই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তো বলছে শয়তান থেকে দূরে থাকতে। শয়তান আপনার কাছে এসে ওয়াসওয়াসা দিবে না। আপনি যদি শয়তানের কাছে যান সেটা তো ভিন্ন কথা, অবশ্য আপনি ওয়াসওয়াসা পাবেন। এজন্য শয়তানি কর্মকাণ্ডে আপনি যেতে পারবেন না। তাহলে আপনার ঈমান, আপনার আমল, আপনার আখলাক, এগুলোকে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রাসূল বলেছে ওয়াফিহি লাইলাতুন, এই মাসে একটা রাত আছে খয়রুম মিন আলফি শাহরিন, যে মাসটা হচ্ছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। কোন রাত সেটা? কদরের রাত। এটা রমাদান ছাড়া কোনো রাতে নাই। পৃথিবীতে একটা রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত, যেটা 1000 মাসের চাইতে উত্তম। সেটা কোন রাত? এমন একটা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান হুরিমা কদ হুরিমা, যে ব্যক্তি মান হুরিমা খয়রাহা, যে ব্যক্তি এই রাতটাকে মিস করলো, এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। রমাদান মাস পাইছে রোজাদার, কদর পাবে না, কদর তালাশ করবে না, এটা তো হতেই পারে না। সিয়ামের সাথে, রমাদানের সাথে কদরের একটা সম্পর্ক আছে। আপনি কি 1000 মাস ইবাদত করতে পারবেন, বাঁচবেন? আপনি যদি মনে করেন যে 70 বছর হায়াত পান, আপনার আমলনামা শুরু হয় মনে করেন 13 বছর থেকে, 15 বছর থেকে, 15 থেকে হিসাব করেন, 15 থেকে 70 বছর পর্যন্ত আপনি প্রতি বছর কয়টা কদর পেয়েছেন? তাহলে এই যে এইভাবে আল্লাহ তাআলা, আমি শুরুতেই বলেছি যে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। আপনি এই রাতগুলা ইবাদত করবেন, কাজে লাগাবেন, দেখবেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতের উপরে মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আল্লাহর একটা রীতি, তিনি একটার উপরে আরেকটাকে প্রাধান্য দেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন রমাদানের প্রথম রাত শুরু হয়ে যায় তখন কি হয় শোনো, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। মনে করেন যে বুধবার অথবা বৃহস্পতিবার আপনি রমাদানের চাঁদ দেখলেন, এরকমই হবে। বুধবার হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে। এখন এই যে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দিন আগে শুরু হয়, দিন কি রাত দিয়ে শুরু হয় নাকি দিন দিয়ে শুরু হয়? বলুন তো দেখি আপনারা। রাত দিয়ে দিন শুরু হয়, সেটা আপনি ইংরেজিতে বলেন, আরবিতে বলেন, সেম। রাত 12টার পরে দেখবেন যে আজকে কয় তারিখ? 13 তারিখ। রাত 12টার পর 14 তারিখ হয়ে গেছে। আরবি সিস্টেম অনুযায়ী সূর্য ডোবার সাথে সাথে আরেকটা দিন শুরু। এজন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন ফি শাহরি রমাদান, যখন রমাদানের প্রথম রাত আসে তখন কিছু ঘটনা ঘটে। প্রথম কাজ হচ্ছে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, যেটা আমি পূর্বের হাদিসে বললাম। এই রাত আসার সঙ্গে সঙ্গে, ওই যে চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই, সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এরপরে দুষ্ট জিন যেগুলো আছে এগুলোকেও আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যে দরজাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এরপরে ফালাম ইউফতাহ মিনহা বাব, রমাদান মাস শেষ হওয়া পর্যন্ত এক সেকেন্ডের জন্য জাহান্নামের দরজা আল্লাহ তাআলা খুলেন না। সুবহানাল্লাহ পড়েন। সেই যে বন্ধ, শাওয়াল মাসের চাঁদ দেখলে তখন যে খুলবে,
এর আগে আল্লাহ তাআলা একটি মাস একটা মুহূর্তের জন্য জাহান্নামের দরজা আল্লাহ তাআলা খুলেন না। কিরকম দয়া করে আল্লাহ তাআলা দেখেন বান্দার জন্য। এরকম একটা মাস পাওয়ার পরেও যদি কেউ পরিবর্তন হতে না পারে, সে কখন পরিবর্তন হবে? আমরা সবসময় ওয়াজ করি, দেখা যায় যে রমাদান গেলে আবার যেই লাউ সেই কদু, চলতেই থাকে আগের মতো অপকর্ম। রমাদানের শুরুতে একটু একটু চেঞ্জ হলেও দেখা যায় যে 10 রমজান যাওয়ার পর শেষ, 15 রমজান যাওয়ার পর আরো কমে যায়, 20 রমজান যাওয়ার পর যে 21 রমজান থেকে কদর শুরু হওয়ার কথা, ও 21 রমজান আসলে একবারেই নাই। এই যে আমাদের একটা ভিন্ন চিন্তা ভাবনা, এটা থেকে দূরে সরে আসেন। আমল আখলাক এগুলো বালাই নেই আজকে আমাদের কাছে। কোথায় গেল আমাদের আমল? কোথায় গেল আমাদের আখলাক? কোথায় গেল আমাদের ইসলাম? সামান্য একটু স্বার্থের বিনিময়ে আমরা ইসলামকে বিক্রি করে দিতে দ্বিধা করি না। ইসলামটাকে কি আপনি ছেলে খেলা পেয়েছেন? ইসলাম থাকবে সবার উপরে, কালিমাতুল্লাহিল উলিয়া, ইসলামকে রাখতে হবে সবার উপরে। পৃথিবী যেদিকেই যাক ইসলাম থাকবে আমার সবার উপরে। এই সিদ্ধান্তে আপনাকে আসতে হবে। এই সিদ্ধান্তে না আসতে পারলে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দিবেন না। ঈমান, ইসলাম, আমল এগুলো ঠিক রাখবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অন্যান্য সৃষ্টির উপরে, অন্যান্য মানুষের উপরে আপনার শ্রেষ্ঠত্ব কে দিবেন? এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত নাই। আল্লাহ আমার রব বললেন, আল্লাহকে সবার উপরে রাখলেন, কতটুকু সেটা ধরে রাখতে পারছেন? ইস্তেকামাত কতটুকু আছে? পার্থিব কোনো স্বার্থ কি আপনাকে সেই ইস্তেকামাত থেকে দূরে সরে নিয়ে গিয়েছে কিনা এটা খতিয়ে দেখার বিষয়। আমার কাছে কিছু টাকা আসবে, টাকা দিয়ে আজকে আমি ইসলামকে বিক্রি করে দিই, এরপর সম্পদের লোভ দেখাইলো, এটা দিয়ে আমি ইসলাম ইমানকে বিক্রি করে দিই, আমাকে অমুক সুযোগ সুবিধা দিবে, এটা শোনার পর আমি আমার ইসলামকে বিক্রি করে দিই। এটা তো মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আমাদের পূর্বে যারা ইমাম ছিলেন, এটা তাদের বৈশিষ্ট্য। তাদেরকে অনুসরণ করতে হবে। তারা এরকম পরিস্থিতিতে, আমি আপনাদের সম্মুখে যে ভূমিকম্পের 10-12টা কারণ বলছি না, একটা কারণ কি ছিল? শেষের মানুষরা আগের আলেমদেরকে গালিগালাজ করবে, তাদেরকে অনুসরণ করবে না, তাদের মানহাজ মানবে না, বলবে যে আমরা এখন নতুনভাবে ইসলাম বুঝলাম। তারা কিভাবে বুঝেছেন? এটা হলো আধুনিক ইসলাম। আরে ইসলাম কি আধুনিক হয় নাকি? মডারেট ইসলাম বানায়। তারা কি কাজ করেছেন? তারা কিভাবে মানহাজ, তাদের পদ্ধতি কি ছিল? আপনি কি তাদের চাইতে বড় আলেম হতে পারবেন? ইমাম বুখারীর চাইতে বড় আলেম কি পৃথিবীতে এখন আছে? ইমাম আবু হানিফার চাইতে বড় আলেম কেউ দাবি করতে পারবে? ইমাম শাফি থেকে, ইমাম আবু দাউদ থেকে, তিরমিজি থেকে, ইমাম মালিক থেকে, ইমাম ইবনু কাসির থেকে, এরপর আরো যত যত বড় বড় আলেম আছে, তাদের মানহাজে আমরা নাই। তাদের মানহাজে নাই, আবার বলে আমরা সালাফি। কিসের সালাফি? ইমাম শাফি, ইমাম আবু হানিফা, তাদের কোনো সালাফে সালেহিনদের কোনো মানহাজে তুমি নাই, আবার তুমি দাবি করো আমি হচ্ছি সালাফি। সালাফি তাদেরকেই বলা হয় যারা আগের যুগের আলেমদেরকে তাদের পদ্ধতি, তাদের আইডল, তাদের মডেল হিসাবে মানে, তাদেরকে গালিগালাজ করে এদিক থেকে আসি বলে যে আমি সালাফি। কথা কাজে কোনো মিল আছে? এটা হওয়া যাবে না। আমাদেরকে ইসলাম বুঝতে হবে সঠিকভাবে। ইসলামের বাণী আপনার কানে আসার পর সেটা থেকে আপনি বিন্দু পরিমাণ নড়তে পারবেন না। আমি নড়তে পারবো না, প্রয়োজন আমার জীবন চলে যাবে। এই প্রতিজ্ঞা আমাদেরকে আসতে হবে। এটা এখানে যদি না আসতে পারেন, আপনার ভিতরে পরিবর্তন, ক্ষণিকের জন্য আপনি ভালো কাজ করলে এটা ছেড়ে দিবেন। বারবার হাদিস শুনি আমরা, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। এই যে আদওয়াম, দায়েম থাকে না, এটা আমার আপনার সকলের সমস্যা। হাদিসে বারবার রাসূল বলছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে প্রিয় উদ্যোগ হচ্ছে সেটা যেটা তোমার সার্বক্ষণিক থাকে। আবেগের বশবর্তী হয়ে কিছুদিনের জন্য করলা আবার ছেড়ে দিলা, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আমি, আপনি, আমরা, আমাদের সেই সিস্টেম, আমাদের সে আমল, আমাদের আখলাক, এটা ক্ষণিকের জন্য ঠিক হয়, আবার চেঞ্জ হয়ে যায়।
যেটা সাহাবায়ে কেরামদের কোনো বৈশিষ্ট্য। রমাদান যে আসতেছে আমাদের কাছে মনে হচ্ছে না যে একটা মাস আসতেছে, অথচ আমাদের সালাফরা ইমাম আবু হানিফা সহ সাহাবিগণ, রাসূল, তাবেঈনরা ওনার 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কত মাস? 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। যে রাসূল কিভাবে বলছে, আতাকুম শাহরু রমাদান, তোমাদের কাছে রমাদান মাস আসতেছে, এটা হচ্ছে শাহরুন মুবারক, বরকতময় মাস। আপনার কাছে আমার কাছে এখনো কি মনে হচ্ছে যে এটা বরকতময় মাস? এখনো কি মানুষের অ্যাক্টিভিটি, মানুষের দৈনন্দিন কার্যক্রম, এগুলো দেখলে কি আপনি বুঝতেছেন যে আগামী 4-5 দিন পর একটা মাস আসতেছে? বুঝতেছেন? বুঝতেছি না তো। তাই জাতি আর কত ওয়াজ শুনবে? 5 দিন পরে একটা মাস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 মাস আগ থেকে দোয়া করতেন। আমাদের সালাফরা 6 মাস আগ থেকে দোয়া করতেন। 6 মাস আগ থেকে শুরু দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দেন, রমাদানকে আমাদের কাছে এনে দেন। এই দোয়া করতেন কয় মাস? 6 মাস। বাকি 6 মাস দোয়া করতেন যে আল্লাহ আমরা যে আমলগুলো করেছি এগুলো কবুল করেন। রমাদানে আমল করেছি, আমাদের দান সাদাকা, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের কিয়ামুল লাইল, ইবাদত একটু কম হয় নাকি বেশি হয়? কবুল না হলে কি করবেন? আবার সেই 6 মাস আবার রমাদানের দোয়া করা পর্যন্ত তারা দোয়া করতেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আমাদের কাছ থেকে এগুলো কবুল করেন। তো এই যে কিরকম তারা ইন্সপায়ার হতেন, মোটিভেটেড হতেন, যেগুলো আমরা আজকে হই না। রাসূল কিছু সুসংবাদ দিচ্ছেন যে এই মাসে তোমাদের জন্য শয়তানকে আল্লাহ বন্দী করেন, দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, জাহান্নামের দরজাগুলা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা আল্লাহ তাআলা এই মাসে খুলে দেন। এগুলো বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইন্সপায়ার করতেছেন, উৎসাহিত করতেছেন। এগুলো শোনার পরেও আমরা উৎসাহিত হই না। কি মাস, যে মাসে উৎসাহিত হওয়ার দরকার ছিল, জাহান্নাম বন্ধ হয়ে যাচ্ছে, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে ফেলা হচ্ছে, যেই শয়তানের কুমন্ত্রণার কারণে আমি আমার চরিত্র ধরে রাখতে পারি না, যেই শয়তানের কুমন্ত্রণার কারণে আমি ইসলামকে বিক্রি করে দিই, যেই শয়তানের কুমন্ত্রণার কারণে ফরজ ইবাদত থেকে আমাকে দূরে সরে নিয়ে যায়, আমি করতে পারি না, সেই শয়তানকে বন্দী করে ফেলা হচ্ছে। এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ। এটা যদি আপনার মনে আসে, বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ, ইমানের অবস্থা ভালো। যদি এগুলা কারো মনে না আসে, আপনি বুঝে নেন যে আপনার ইমানের অবস্থা খুবই খারাপ। যে ইমান দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না, যে ইমান মৃত্যু পর্যন্ত থাকবে না, মৃত্যুর আগে শয়তান আপনার ইমানটা ছিনিয়ে নিয়ে যেতেও পারে। হাদিসের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইউনাদি মুনাদিন, ওই যে কথা মনে আছে, রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কাজ হয়, এই যে এগুলো হয়। রমাদানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই আপনি যেই রাতে সেহরি খাবেন, ওই রাতে সন্ধ্যা থেকেই ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকে, আপনাদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খৈর, হে কল্যাণের অনুসারী, হে ভালো কাজের অন্বেষণকারী, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা আমলকে একটু পিউরিফাই করতে চাও, তোমাদের একটা কাজ আছে, আকবিল, এগিয়ে আসো, এগিয়ে আস, মাস শুরু হয়ে গিয়েছে, চলে আসো। ইয়া বাগিয়াল খাইর আকবিল, যারা রমাদানকে কাজে লাগাতে চান, আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন আহ্বানকারী ডাকে। কখন থেকে ডাকে? প্রথম রাত থেকেই ডাকে, আকবিল, আসো আসো। এখনো মার্কেটে কি, এখনো দোকানে কি, এখনো আড্ডায় তোমার কি হয়েছে, চলে আসো। আবার যারা কল্যাণের অনুসারী আছে, ইয়া বাগিয়া শাররি, যারা কল্যাণ চায় না, তাদেরকে ডেকে তারা বলেন যে তোমরা যারা আছো আকসির, তোমরা থেমে যাও, তারা গুনাহ করতেছ, তোমরা থেমে যাও, এটা একটা বরকতময় মাস, এই মাসে এগুলো তোমাদের করা চলবে। ওয়ালাহু উতাকাউম মিনান নার ওয়া কাযালিকা কুল্লা লাইলাতিন, এই মাসে অসংখ্য মানুষকে প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন। অমুক 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 এই দল,
এদের নাম জাহান্নামের খাতা থেকে মুছে দাও, অমুক অমুক অমুক, এদের নাম জাহান্নামের খাতা থেকে মুছে দাও। এভাবে কি এক রাতে হয় নাকি 30 রাত? এখন যারা 30 রাত পাওয়ার পরেও তাদের নামটা জাহান্নাম থেকে কাটাতে পারে নাই, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ কি আছে? তো এই যে ডাকে আমরা সাড়া দিব, আমরা প্রত্যেকে এই কথা স্মরণ করব যে আমার কানে যেন এই কথা শুনছি। ওই যে ফেরেশতা ডাকতেছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অনুসারী এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের অনুসারী তুমি থেমে যাও। এটা যেন আপনি আপনার নিজ কানে শুনতেছেন, এটা ফিল করবেন। অপরাধ করার সময় আপনার কানে সেই কথাটা যেন শুনবেন, আকসির, থেমে যাও, আকবিল, এগিয়ে আসো, আরো ভালো করো। এটা হচ্ছে আমাদের জন্য একটা সুসংবাদ। এই জন্য এই মাসটা পাওয়ার পর প্রথমেই যে আপনি কাজটা করবেন, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এই মাসে রোজা রাখবো। কি রাখবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসকে বলতেন মারহাবান বি মুতাহহিরুনা মিনাজ যুনুব, যে আমাদেরকে গুনাহ থেকে পবিত্রকারী মাস, তোমাকে স্বাগতম। কাকে স্বাগতম দিচ্ছে? রমাদানকে। আপনি কি আমি স্বাগতম দিই? আমাদের মধ্যে কিছু আছে যে স্বাগতম কি দিবে, রমাদান আসার সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম কি করছেন, আপনি আর আমি কি করি? প্রথম কাজ হবে আমাদের রোজা রাখা, এটা কোনোভাবেই ছাড়বেন না। একবারে মুমূর্ষু অবস্থায় গেলে, এমন দুর্বলতা, এমন রোগ আপনার যে আপনি রোজা রাখতে পারতেছেন না, সেটা হলো ভিন্ন কথা। ওই পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া রোজা ছাড়ার কোনো সুযোগ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সব সময় শুনেন আয়াতটা, কিন্তু আল্লাহ তাআলা যে আয়াতের দ্বারা রোজা ফরজ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান পাবে সে যেন রোজা রাখে। তা আপনারা যারাই পেয়েছেন প্রাপ্তবয়স্ক, যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, পুরুষরা যারা নিজেদেরকে প্রাপ্তবয়স্ক মনে করেন, বালেগ মনে করেন, আপনার উপরে এই মাসের রোজা কে ফরজ করেছেন? এখন কিছু কিছু যুবক ভাইরা আছে যে 20 বছর, 18 বছর, 16 বছর, দেখা যায় যে এরা 5টা রাখে, 10টা রাখে। হয়তো আমি তো 3টা রাখছি, গত মাসে আমি রাখছি 6টা, এই মাসে আমি রাখবো 7টা এই বছর। গত বছর আমি রাখছি 10টা, এই বছর আমি রাখবো কয়টা? 15টা। এটা আপনারা শুনেন না? এরকম কথা শুনেন না আপনারা? ওনারা মনে করতেছেন যে আমি তো 18 বছর, আমার উপরে কি রোজা ফরজ? আমি 10টা থাকলে হয়েছে। আমি তো এখন 20 বছর, আমার উপরে কি রোজা ফরজ? আমি কোনোরকম 14-15 থাকলে একটা রাখবো, একটা ভাঙবো, এটা আবার সিস্টেম একটা আছে। আমি একটা রাখি, একটা ভাঙি, একটার পর একটা রাখি। এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আপনি 18 বছর, 20 বছর, আপনি তো বালেগ। আপনি কি বালেগ না বালেগ না এটাকে আমি বুঝাই দিব আপনাকে? আপনি নিজেই জানেন যে আপনার উপরে শরীয়ত এখন ফরজ হয়েছে, শরীয়ত এখন অবধারিত করা হয়েছে, আপনি বালেগ। আপনি বালেগ কিভাবে বুঝবেন সেটা পরে আপনি জেনে নিয়েন। এই যে যুবক ভাইয়েরা 15 বছর, 13 বছর যারা আছেন, প্রাপ্তবয়স্ক যদি আপনি হন, আপনার উপরে 30টা রোজা কে ফরজ করেছেন? আমি এখনো ছোট, আমি এখনো রাখতে পারবো না। কিছু কিছু পিতামাতাও আছে 15 বছর ছেলে মেয়ে, কয় যে দূর, এটা কি রাখবে, আমার মেয়ে এখনো ছোট, আমার ছেলে এখনো ছোট, একটা দুইটা মাঝে মধ্যে রাখলে হয়েছে, তার উপরে এখনো রোজা ফরজ। এরকম পিতামাতা আছে না নাই? কি আপনি জানেন আপনার ছেলে বালেগ, আপনি জানেন আপনার মেয়ে বালেগা, এরপরে কিভাবে আপনি রোজা থেকে তাকে দূরে সরিয়ে রাখেন? সাহারির সময় জাগায় না, আমার মেয়ের ঘুমে সমস্যা হবে, আমার ছেলের ঘুমে সমস্যা হবে, এটা একটা ভুল ধারণা। আপনার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে যদি আপনার অবহেলার কারণে তারা যদি সিয়াম থেকে দূরে থাকে, তারা সিয়াম না রেখে যে গুনাহ হবে, এরকম গুনাহ আপনাদের আমলনামায় কে লিখে দিবেন? বরং তো তাদের সিয়ামের হিসাব নেওয়ার আগে আপনার থেকে হিসাব নেওয়া হবে যে তোমার ছেলের অবস্থা কেন, তোমার মেয়ের অবস্থা কেন। এটা করা যাবে? এটা করা যাবে না, এটা থেকে দূরে সরে রাখবেন। আর সিয়াম সম্পর্কে অনেক ওয়াজ আছে, প্রতি বছরে শুনেন, আমরাও ওয়াজ করি, করতে হবে, এটা আমি আস্তে আস্তে করব। তবে আজকে এটা জেনে রাখেন যে
রমাদান শুরু হলেই একটা রোজা আমি ছাড়তে পারবো। এখন এই যে রোজা, এটা তো আজকে আপনি আপনার ভালোর জন্য রাখতে পারেন। কোরআন আল্লাহ বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। রোজাটা আমাদের জন্য উপকার, এটাকে আমরা জানি। দুনিয়ার জন্য উপকার, পরকালের জন্য। পরকালে আল্লাহ বলছে এটা আমার জন্য, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য রাখে বান্দা, আমি নিজেই তার পুরস্কার, আমি নিজেই তার পুরস্কার দিব। দুনিয়াতে যত আমল আছে সব আমলের প্রতিদান সওয়াব কি হবে এটা লিখে দেন। একমাত্র সাওয়াম, একমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজার পুরস্কার কতটা সওয়াব পাইছেন এটা লিখা হবে না। এটা বিগাইরি হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে আপনাকে দিবেন। এটা দুনিয়াতে হবে না, দুনিয়াতে সম্ভব না এই প্রতিদান দেয়া। আল্লাহর জন্য এত বড় ত্যাগ আপনি করলেন, আল্লাহ তাআলা এটা আপনাকে দুনিয়াতে দিবেন না, স্পেশাল ভাবে এটা আপনাকে কোথায় দিবেন? পরকালে দিবেন। আজকে চিকিৎসা বিজ্ঞান তারা আজকে প্রমাণ করেছে যে সিয়ামের স্বাস্থ্য উপকারিতা কি হতে পারে। জার্মান বিজ্ঞানী ইউ স্যানোরি তিনি বলছেন যে রমাদানে তিনি 2016 সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছেন। তো তিনি তার একটা তথ্য তিনি উপস্থাপন করেছেন যে যেটাকে আমরা অটোপজি প্রসেস নামে অভিহিত করা হয়েছে। অটোপজি প্রসেস নামে তিনি যে এটা থিওরির নাম দিয়েছেন। তো তিনি প্রমাণ করেছেন যে মানবদেহে একটা হরমোন আছে, যে হরমোনের কারণে হরমোন বেশি নিঃসরণ হলে মানুষের দেহে কোষ তৈরি হতে থাকে ক্ষতিকারক। যে কোষগুলা তৈরি হওয়ার কারণে আপনার রক্তে সুগার বাড়ে, ব্লাড প্রেশার হয়, আপনি স্ট্রোক করতে পারেন, ক্যান্সারের কারণ এগুলো বেড়ে যায়। তিনি কিন্তু রোজার কথা বলেন নাই, তিনি উপবাস থাকার ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের রোজার সাথে মিলে যায়। এভাবে যে কোষ তৈরি হয় যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু কোনো মানুষ যদি বছরে 20 থেকে 25 দিন 12 থেকে 13 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে তার ওই হরমোন নিঃসরণটা বন্ধ থাকে, কমে যায়, যার কারণে তার শরীরে নতুন নতুন কোষ আর গজাতে পারে। তো নতুন নতুন কোষ না গজানোর কারণে ক্ষতিকারক যে কোষগুলো আছে এগুলোকে, উপকারী যে কোষগুলো আছে এগুলো খেয়ে ফেলে, আপনার শরীর সুস্থ হয়ে যায়। তিনি এটাও বলেছেন যে সবচাইতে ভালো হয় যদি কোনো মানুষ যদি সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারে, তাহলে তার শরীরে, তার দেহে ক্ষতিকারক কোনো কোষ জন্মাতে পারে, ব্লাড সুগার হবে না, তার কোষ্ঠকাঠিন্য হবে না, তার ক্যান্সার হবে না, হার্ট অ্যাটাক হবে না, এগুলো থেকে সে বেঁচে যাবে যদি সপ্তাহে 2 দিন। এটা তো আমাদের রাসূলও শিখাইছেন, সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাহ রাসূলের আছে কিনা? সোমবার, বৃহস্পতিবার। নিজের জন্য হলেও আপনার রোজা রাখবেন, কিন্তু আমরা তো সে উদ্দেশ্যে রোজা রাখবো না। আমরা রোজা রাখবো কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু